লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি নড়াইল জেলা প্রতিনিধি মনির খানের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার 8 ফেব্রুয়ারি সকাল 9টায় পঙ্গু হাসপাতাল যশোর এর সৌজন্যে এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান। দিনব্যাপী ফ্রি অর্থোপেডিক ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের 3 শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অর্থোপেডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার AHM আব্দুর রউফ এর পরিচালনায় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী, যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোস্তফা মুনতাসির মামুন, ডাক্তার প্রদীপ চন্দ্র সূত্রধর, ডাক্তার শান্তনু চক্রবর্তী, ডাক্তার মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগী দেখেন এবং চিকিৎসা সেবা পত্র দেন। দিনব্যাপী আয়োজিত ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আগত মল্লিকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা নূরজাহান বেগম, লোহাগড়ার নাসরিন আক্তার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুরাদ হাসান বলেন, এই ধরনের আয়োজনে এলাকাবাসী উপকৃত হয়েছেন এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান বলেন, এমন উদ্যোগ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অব্যাহত থাকবে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি যেন জনমানুষের সেবা দিতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ডাক্তার AHM আব্দুর রউফ বলেন, আমার কাছে চিকিৎসা সেবা নিতে লোহাগড়ায় ছুটে যায়। আমি মনে করি আমার ও লোহাগড়ার মানুষের কাছে যাওয়া প্রয়োজন। তাই আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় আমার মেডিকেল টিম সহ এসেছি এবং চিকিৎসা সেবা প্রদান করছি। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আসলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প, বিশেষ করে অর্থোপেডিক্স রিলেটেড ক্যাম্প করার জন্য আমার অনেকদিন ধরে ইচ্ছা। এই জন্য আমি একসময় নড়াইলে চাকরি করছিলাম, সেই সুবাদে নড়াইল এবং লোহাগড়া অনেক রুগী যশোরে যায়, আমাকে দেখায়, অনেকে দেখাতে পারে না। তা আমার মনে হয়েছে এত রুগী আমার কাছে আসে, তা আমারও তো একটু রুগীর কাছে যাওয়া উচিত। সেই হিসাবে যদি মাসে পারলে একবার, না হলে বছরে একবার, এইভাবে আমি একটা নিয়ত করেছি যে বছরে একবার আমি লোহাগড়া সহ এত অঞ্চলের মানুষকে অর্থনৈতিক সেবার জন্য আমি দিতে পারি। আমি আগে সরকারি চাকরি করতাম, এই জন্য আমার বাধ্যবাধকতা ছিল, সময়ের স্বল্পতা ছিল। এখন আমি আসলে রিটায়ারমেন্ট হয়ে গেছি, আমার হাতে এখন সময় আছে, এই জন্য আমাকে এখানে আসছে। তারপরে এই রোগীদেরকে এইভাবে দেখানোর জন্য আমাকে সর্বতভাবে সহযোগিতা করেছে এবং যার একান্ত চেষ্টায় আমার এখানে আসা, সেটা হলো লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হায়াতুজ্জামান সাহেব সহ তার সহকর্মীবৃন্দ। আমি আসলে এত অঞ্চলের মানুষকে আমি মনে করি এরা আমার একটা দ্বিতীয় গ্রামের মতো মনে করি। এরা আমার কাছে যখন যায় তখন আসলে আমি তাদেরকে সেইভাবে দেখার চেষ্টা করি। অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমার অনেক সীমাবদ্ধতা আছে, আমার হসপিটাল আছে, সেখানে আমি অনেকের সাথে হয়তো ভালোভাবে কথা বলতে পারি না, ব্যবহার করতে পারি না। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সরাসরি এখানে এসে তাদের মাটিতে এসে আমি যেন একটা ক্ষমা চাইতে পারি। সবাই এই আমাদের সুস্থতা দান করবেন। আমার সাথে আছে এক গুচ্ছ তরুণ অর্থোপেডিক সার্জন, তারাও অক্লান্ত পরিশ্রম করতেছে এই যে এই সমস্ত রোগী দেখার জন্য। আমি কতটুকু উপকার করতে পারবো জানি না, কিন্তু উদ্দেশ্য ভালো, অন্য কোনো অর্থনৈতিক কোনো বিষয় না, অন্য কোনো, আমি কোনো পলিটিশিয়ানও না। উচ্চ বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি, খেলায় যেমন দেশ সেরা, পাশাপাশি মানবিক কাজ করে, তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক ডাক্তার রউফ স্যারের নেতৃত্বে 10 জন অর্থোপেডিক সার্জন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
বিনামূল্যে রোগীদেরকে সেবা দেবেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। আমি গত বছর যেহেতু দেশের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হয়েছি, এটি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে ছাত্র অনুরোধ করে এই ক্যাম্পের আয়োজন করছি। সবার সহযোগিতা চাই। আপনারা জানেন যে আমরা যে ছাত্রদেরকে নিয়ে কাজ করি, শুধু এদেরকে আমাদের দায়িত্ব, আমাদের টার্গেট থাকে অলরাউন্ডার মানুষ তৈরি করা, মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষার্থী নাগরিক তৈরি করা। শুধু লেখাপড়া, ইংরেজি, অঙ্কে একটু বেশি মার্ক পেল, অথচ দুর্নীতিবাজ, অমানবিক, অমানুষ তৈরি হলো। আমরা সেই কারণে আমাদের ছাত্রদেরকে নিয়ে এখানে দেখছেন যে স্কাউটরা আছে, আমাদের শিক্ষকরা আছে। আমরা প্রতি বছরই আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরেও আমরা চাই যে মানবিক কাজ করা। ইতিমধ্যে যেমন শীতকালে আমরা আমাদের ছাত্রদের অতিরিক্ত যে জামা কাপড় ছিল সেটি সংগ্রহ করে গরিব মানুষের মধ্যে বিতরণ করলাম। আবার এই যে অনেক অসহায় মানুষ যাদের অর্থোপেডিক সমস্যা, তারা যেতে পারে না, এই রোগ স্যারকে এনে এবং বিনামূল্যে ওষুধ